আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নহে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ, আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা? বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহদ পাহাড়ে বদরের মাঝে। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই মিলে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেটুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ? এই যে শাহাদাত বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? আমরা এক উম্মাহ, এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাহই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? from Adam and Eve, আদম এবং হাওয়া, উনার সন্তান, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়। কি বলেন? কারণ আদি পিতাকে সবাই বলে না, আদি পিতাকে আদি মাতাকে আল্লাহ। তার মানে আমরা উম্মাহ এক, আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি। সূরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন। এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে। দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মাহ কনসেপ্ট দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল হুজরাত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে। আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি? এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি? মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি, যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো। সো you interact each other. বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে, তাআরুফ হতে পারে। লিতাআরফু, যাতে তাআরুফ হয়, পারস্পরিক পরিচিতি হয়। তাহলে আমাদের অরিজিন এক। এই আয়াতটা যে কত পাওয়ারফুল। দিস ভার্স অ্যাড্রেসেস দ্য এন্টায়ার হিউম্যান বিং। অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা। অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা, ওহে মুমিনরা, ওহে বিশ্বাসীরা। কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। He addresses the entire human being regardless
the colors, the races, the languages, the ethnicities, and reminded us we all from one origin to level. Allahu Akbar. আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম, এক মাতা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো। আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই, একটা ছাড়াই না। আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি, যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি। আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব আরবে পার্থক্য নাই। এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই সমান, সবাই সমান, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এক উম্মাহ। আওয়াজ করে বলতে হবে আমরা কি এক উম্মাহ। আমরা কয় উৎস থেকে এসেছি? এক উৎস। এবার আল্লাহ বললেন শুধু তাই না, বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মাহ না, শুধু এক উৎস না, তোমরা এক দেহ এক প্রাণ। আল্লাহু আকবার। এক দেহ এক প্রাণ বানানো কখন? বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহি ওয়া তাআতুফিহি ওয়া তারাহুমিহি মাসালুল জাসাদ, মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা এর দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনশতাকা মিনহু উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুম্মা, দেহের একটা অঙ্গ যদি ইনজুর্ড হয় সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কি না? আরেক বর্ণনা বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ, পুরো মুসলিম হচ্ছে উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনশতাকা আইন ইনশতাকা কুল্লু, চোখে ব্যথা লাগলে যে সারা দেহ ব্যথা অনুভব করে। ইনশতাকা রাসুহু ইনশতাকা কুল্লু, মাথায় ইনজুরি হলে যদি সারা দেহে ব্যথা লাগে, গোটা বিশ্বের যেখানে মুসলিম ব্যথা পায়, আক্রান্ত হয়, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না? আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহের মধ্যে খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহও সে ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহও সে ব্যথা অনুভব করে কি করে? ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁত দাঁত করে পানি ঝরে কি ঝরে না?